আমি সময় দিই, কিন্তু সময় নিতে চায় কিনা জানি না। ও খুব অলস, ও ঘুমিয়ে কাটায়। এরকম গুণবতী স্ত্রী থাকে তাহলে নিশ্চিন্ত ঘুমানোই যায়। আউট অফ 10-এ কত দেবেন? 11। না, ও বাড়িয়ে বলেছে। চট করে রেখে যায়, আবার রাগটা চট করে পড়েও যায় ওটা আসলে। তো ব্যস্ততা কি নিয়ে এখন? মূলত এই মুহূর্তে চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা আছে, আর ওটিটির কাজ নিয়ে ব্যস্ততা আছে। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাইবো যে ভাইয়াকে মানে যখন অবসরে মানে বাসায় থাকে কতটুকু সময় দেওয়া হয়? আমি সময় দেই কিনা? হ্যাঁ, আমি সময় দিই, কিন্তু সময় নিতে চায় কিনা জানি না। ও খুব অলস, ও ঘুমিয়ে কাটায়। আপু কেমন, অলস নাকি সে কাজের প্রতি আগ্রহী? এরকম গুণবতী স্ত্রী থাকে তাহলে নিশ্চিন্ত ঘুমানোই যায়। তা আপুকে একটা নাম্বার দিতে চান যে একজন স্ত্রী হিসাবে সে কত নাম্বার পাওয়ার যোগ্য? আউট অফ 10-এ কত দেবেন? 11। আপু কত দেবেন ভাইয়াকে? না, ও বাড়িয়ে বলেছে, এই কারণে। মানুষ তো, আমার তো অনেক ভুলভ্রান্তি আছে, খুশি করার জন্য বাড়িয়ে বলেছে। ভাইয়ের কাছে প্রশ্ন, আপু কি অনেক রাগী? ও চট করে রেখে যায়, আবার রাগটা চট করে পড়েও যায় ওটা আসলে। আপুর কাছেও সেম প্রশ্ন যে ভাইয়ের আসলে রাগের পরিমাণটা কেমন, আপনার থেকে বেশি না কম? না, ও ও উম, রাগ হয় হয়তো বা প্রকাশ করে না। বেসিক্যালি ও হচ্ছে অনেক অকপট আসলে। ও ভেতরে কিছু চেপে রাখে না, ওর ভেতরে যা থাকে বাইরে সেটা এক্সপ্রেস করে, এবং কোনো কিছু পুষে রাখে না মনের ভেতরে। ও একটু ইন্ট্রোভার্ট। আপনারা যখন মানে বিবাহ বন্ধন হয়নি তখন একজন তো আরেকজনের নাটক বা অভিনয় নিয়ে কি ক্রিটিসাইজ তো করতেন নিশ্চয়ই, যে এটা ঘাটতি আছে বা এরকম কিছু হয়েছে? না, সেটা তো কলিগ হিসেবে সবসময় আমাদের একদম শেয়ারিং হতোই, বা কোনো কাজ দেখলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম, বা খারাপ লাগলে সেটাও বলতাম, এবং সেটা আরো স্পষ্টভাবে ও আমাকে বলতো সবসময়। আমি কারণ খুব ভীষণ ভালো ক্রিটিকও। আমি ভীষণ যেটা ভালো লাগে, আমি আমার এক্সপ্রেশন, চোখ মুখ দেখলে বুঝে যায় যে আমার ভালো লেগেছে। আর যেটা ভালো লাগে না, সেটা আমি মানে ওভাবে বলতে পারি না, যে খুশি করার জন্য বলতে পারি না যে হ্যাঁ ভালো হয়েছে। বাট আমার তখন একদম স্পষ্ট করেই আমি বলি যে আমার ভালো লাগেনি। এই জায়গাটায় আমি খুবই স্পষ্টবাদী। অনেক কাপলদেরকে দেখছি যে তারা দেশের বাইরে পার্মানেন্ট হয়ে গিয়েছে, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আবার? না, একদম না। আমার তো একদম নেই, এই কারণে যে আহ, এই ধরনের পরিকল্পনা থাকলে আরো 10-15 বছর আগেই সেটা প্ল্যান করতাম। এখন আমি এই দেশকে ভালোবাসি। তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই দেশেই আমার মান সম্মান এবং আমার সমস্ত কর্ম এবং আমার সমস্ত পরিচয় এই দেশেই। তো আমি একটা নতুন দেশে বেড়াতে যেতে পারি, অবশ্যই বেড়াতে যেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু ওখানে থাকার জন্য না। আমি 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 তো প্রায় যে থেকেছি থেকেছি 1 মাস 1.5 মাস আমার মেয়ের কাছে। তো সেই জীবনটা আমি আসলে উপভোগ্য মনে করি না আমার জন্য। জীবনে প্রথম প্রেমে পড়ার এই ঘটনাটা কবে ঘটেছিল, কিভাবে প্রপোজ করেছিলেন? এগুলি আমাদের একান্ত ব্যক্তিগত। সো আমি মনে করি না যে এটা আমাদের খুব ব্যক্তিগত বিষয় সবাইকে জানানো। নাটকে এখন আপনাদের তো কম দেখা যাচ্ছে এবং নাটকগুলো ইউটিউব এবং ওটিটি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ওটিটিতে সিরিজ এবং ফিল্ম হচ্ছে, এবং নাটক ইউটিউব কেন্দ্রিক হয়ে যাচ্ছে।